দেখুন, আপনি দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখান থেকে আসলে হেঁটে জানাজায় অংশ নেওয়ার জন্য তারা আসলে সংসদ ভবন অভিমুখে তারা যাচ্ছেন। এবং আমি গাবতলী কাউন্টারে আমি খোঁজ নিয়েছি এবং আমি জানার চেষ্টা করেছি। গাবতলী কাউন্টার থেকে আমি যতটুকু জানতে পেরেছি, যারা ওখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, যে প্রচুর গাড়ি রিজার্ভ হিসেবে গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত ঢাকায় এসেছে এবং এই গাড়িগুলোতে কিন্তু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এসেছে। বরিশাল, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় থেকে শুরু করে আসলে অনেক জেলা থেকেই এবং অনেক বিভাগীয় শহর থেকে প্রচুর বিএনপির নেতাকর্মী এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলোর নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে। এবং বিভিন্ন জায়গাতেই গতকাল রাত থেকে যানজট ছিল এবং এই যানজটকে উপেক্ষা করে, পাশাপাশি উত্তরবঙ্গের তীব্র ঠান্ডা, এই ঠান্ডাকে উপেক্ষা করে, এই শীতের এই তীব্রতর শীতকে উপেক্ষা করে তারা কিন্তু আজ ঢাকায় এসেছেন। এবং তাদের আসলে একটিই চাওয়া, সেটি হচ্ছে প্রিয় নেত্রীকে শেষবারের মতো সম্মান জানানো, শ্রদ্ধা জানানো এবং প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় দেয়া। এবং এই বিদায় শুধু এই বিদায় চির বিদায় নয়, তারা মনে করেন প্রিয় নেত্রী বেঁচে থাকবে গণতন্ত্রের মাঝে, প্রিয় নেত্রী বেগম জিয়া বেঁচে থাকবেন এই দেশের মাটিতে, এই দেশের লোকান্তরে। এবং প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য শুধু যে পুরুষরাই এসেছে তেমনটি নয়, অনেক নারী সমর্থক বা নারী ভক্ত এবং সাধারণ অনেক নারী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যাচ্ছেন জানাজায় অংশ নিতে। গতকাল জানানো হয়েছে যে নারীদের জানাজার জন্য আসলে বিশেষ একটি ব্যবস্থা রয়েছে, যার ফলে আসলে অনেক নারীও এখানে উপস্থিত হয়েছেন। আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, খালেদা জিয়া যখন 1982 সালে তার স্বামীর মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে আসেন, তখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল এবং সেই শাসনের বিরুদ্ধে 9 বছরের আন্দোলনের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে নিজের এবং দলের অবস্থান তৈরি করেন। বিএনপির নেতৃত্ব নেয়ার পরের বছর 1983 সালে তিনি 7 দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদের শাসন আমলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট এবং বামপন্থী দলগুলোর 5 দলীয় জোটও আন্দোলনে অংশ নেয়। এবং তিনি যে আপোষহীন নেত্রী, তাকে বারবার এরশাদের সরকার বারবার তাকে প্ররোচিত করার চেষ্টা করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য, কিন্তু তিনি কোনোভাবেই স্বৈরাচার এরশাদের যে সরকার ছিল সেই সরকারের সঙ্গে কোনোভাবেই তিনি আপোষ করেননি। তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়, বিভিন্নভাবে তাকে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে তাকে প্রলুব্ধ করা হয়, কিন্তু তিনি কোনোভাবেই এরশাদের সরকারের সঙ্গে এরশাদের সরকারের আমলে তিনি নির্বাচনে অংশ নেননি বা নেয়ার চেষ্টা করেন।